থিমের বিষয়বস্তু আমি কিছুই বুঝতে পারছি না। তবে তোমরা কেমন আছো? আমি বাবা মা ও ঠাকুরমার সঙ্গে ঠাকুর দেখতে এসেছি, ভালো করিনি জিজ্ঞাসা। এই যে থিমের বিষয়বস্তু যদি একটু বলতেন, কি ভাবনা চিন্তা থেকে? আমরা তো প্রত্যেক বছরই দেখি যে আমরা সাধারণত যেটা দেখে থাকি সমাজে আজকাল তো একটা প্রচলিত হয়ে গেছে যে মা বাবার সঙ্গে সকলের একটা দুর্ব্যবহার, বয়স্ক হয়ে গেলে পরে তাদেরকে মানে অসম্মান করা, অশ্রদ্ধা করা, তাদের প্রতি যে ভালোবাসা সেগুলো কমে যায় মানুষের। এখানে আমরা ঠিক তার উল্টো, যারা সমাজের একটা ভালো দিকও আছে নিশ্চয়ই, না হলে পরে সমাজ চলতে পারে না। সেই উল্টো দিকটা যেটা ভালো দিকটা, একজন ছেলে তার মাকে কোলে করে নিয়ে এসছে ঠাকুর দেখাতে, বৃদ্ধা মা তাকে নিয়ে এসছেন ঠাকুর দেখাতে, সঙ্গে তার পরিবার, 3টে জেনারেশন, স্ত্রী এবং তার কন্যা। এই কন্যার মুখের থেকে এই ইয়েটা বেরিয়েছে, তোমরা কেমন আছো, একটা মানে সম্প্রীতিমূলক জিজ্ঞাসা এটা। তারপরে আমি বাবা মা ও ঠাকুমার সঙ্গে ঠাকুর দেখতে এসেছি, ভালো করিনি কি একটা প্রশ্ন করেছে আমাদেরকে, আমাদের সমাজকে প্রশ্ন করেছে যে আমরা কি এটা ভালো করিনি। ব্যতিক্রমী থিম সত্যি। বর্তমানে আমরা কি দেখতে পাই, আমাদের বাড়িতে বয়স্ক মা বাবা কিংবা প্রতিবন্ধী কেউ যদি থেকে থাকে, তাহলে আমরা যারা বড়রা রয়েছি তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করি। প্রায় খবরে কিংবা রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় বয়স্ক মা এবং বাবা যারা তিলে তিলে করে একটু করে সন্তানকে লালন পালন করেছে, সেই সন্তানই বড় হয়ে, 2 দিন আগেরই ঘটনা, স্টেশনে এক বৃদ্ধ মা বাবাকে ফেলে রেখে গেছে। বাবা মারা গেছে, বৃদ্ধ মাও মারা গেছে। আপনারা দেখেছেন তার বাস্তব চিত্র খিদিরপুর কলোনি জামবাগান পাড়া করিয়ে দেখিয়েছে। সত্যি অভাবনীয়। আমি পরবর্তী থিম, ইনি এখানকার যিনি এলাকার যে বিশিষ্ট সমাজসেবী রয়েছে বিষ্ণুচরণ শিকদার, ওনার কাছ থেকে আমি জানতে চাইব। দাদা, এই যে থিম, এই থিমের বিষয়বস্তু যদি আপনি একটু। নমস্কার। সাধারণত চাষিদেরকে আমরা সম্মান দিই না, কিন্তু চাষিরাই আমাদেরকে পেট ভরায় এবং সমাজ যে বেঁচে আছে, অন্ততপক্ষে আমরা এটুকু বলতে পারি নির্দ্বিধায় যে চাষিরা আজকে অন্ন দান করছে বলেই আমরা কিন্তু খেতে পাচ্ছি, না হলে কিন্তু আমাদের টাকা পয়সা খেয়ে পেট ভরবে না। তাই চাষিদের যে সম্মান, সেই সম্মানটুকু এই থিমের মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে যে চাষি আছেই বলেই আমরা বেঁচে আছি, আমরা জীবিত আছি, আমাদের সমাজের সমস্ত জীব সঠিকভাবে আছে। চাষি যদি আজকে ফসল উৎপাদন করতে না পারত, তাহলে আমাদের কিন্তু অস্তিত্ব সংকটে পড়ে যেত। তাই এখানে এই জামবাগান যে থিম করেছে জামবাগানের কমিটি, পূজা কমিটি, সবাইকে সত্যি ধন্যবাদ এই চিন্তা ভাবনার জন্য যে যাদেরকে আমরা সম্মান করি না, যাদেরকে আমরা ছোট চোখে দেখি, তারাই সমাজের বড় জায়গা থাকতে পারে, তাদের সে অধিকারটুকু আছে। আমি বিষ্ণুদার কাছে পরবর্তীতে আসবো অন্য বিষয়ে, তার আগে বাকি যে 2টো থিম রয়েছে সত্যি অভিনবত্ব দাবি করে একমাত্র হরিয়ারপাড়া ব্লকের খিদিরপুর কলোনির জামবাগান পাড়া দুর্গাপুজো কমিটি এবছর করে দেখিয়েছে। আর একটা থিম আমি পেয়ে গেছি, এই যে থিমের বিষয়বস্তু, মোটর সাইকেলে কি স্পিডে কীভাবে রয়েছে, 2জন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তবে হেলমেট পরো এবং নিজেকে সুরক্ষিত রাখো, আমি ক্যাপশনে দেখতে পাচ্ছি। বিষয়বস্তুটা হচ্ছে আজকাল তো অ্যাক্সিডেন্ট হতেই থাকে, সাধারণত অ্যাওয়ারনেস সেটা আমাদের মধ্যে কম। তো এখানে একজন সিভিক পুলিশ গাড়িটাকে দাঁড় করাচ্ছে, স্পিডে আসছে, বলছে যে হেলমেট কোথায়, তোমার হেলমেট নেই, মাথায় হেলমেট নেই কেন, ফাইন ভরো। কিন্তু যে পুলিশ অফিসার পাশে দাঁড়িয়ে আছেন, ইনি হেলমেট এগিয়ে দিয়ে তাকে বলছে যে তুমি হেলমেট পরো এবং নিজেকে সুরক্ষিত রাখো। এটা মানে আমাদেরও একটু খারাপ লাগছে, আমরা এখনও পুরোপুরি করে পারিনি, আর একটু কিছু হবে এর মধ্যে, তো সেটা হলে পরে আমাদের এই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। সত্যি অভিনবত্ব থিম আপনারা দেখে থাকেন, মানে অনেক জায়গায় পুলিশ প্রশাসন এরকম ব্যবস্থা করে থাকেন। আমি পেয়ে গেছি বিষ্ণুদাকে, সেই বিশিষ্ট সমাজসেবী। দাদা নিয়ে কী বলবেন? এটা সত্যিই প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা ভাবি অনেক সময় যে হেলমেটটা হয়তো পুলিশের জন্য, আইনের জন্য, কিন্তু আদৌ তা না।
আদৌ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি গাড়িটা চালাচ্ছেন এবং ওভার স্পিডে চালাচ্ছেন, আমরা পুলিশের কথা ভাবি যে পুলিশ সামনে আছে আমরা হেলমেট পরবো, না না না, বাড়ি থেকে যখনই মোটর সাইকেল নিয়ে বেরোবো তখনই আমাদের হেলমেটটা পরা উচিত। কারণ আমার সুরক্ষা 90% আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে মাথার উপর দিয়েই ঘটে, আর মাথায় কোনো রকম খারাপ কিছু ঘটলে পরে তার মৃত্যু অবশ্যম্ভাবী। সেই জন্য যদি আমরা হেলমেটটা ব্যবহার করি তাহলে আমাদের 90% ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা থাকে। আমরা ভাবি যে আইনের জন্য আমরা পড়ছি বা পুলিশের জন্য আমরা পড়ছি, না না না, এটা এই মেসেজটা ঠিক নয় বা এই কনসেপ্টটা ঠিক নয়। এইখানে যেটা দেয়া হয়েছে সত্যিই খুব ভালো, যে আমাদের এই জামবাগান দুর্গাপূজা যে কমিটি আছে, এই কমিটির যারা পরিচালনা করছেন, এই পরিচালনা কমিটিকে আমি অশেষভাবে ধন্যবাদ দেব এই ধরনের কনসেপ্টের জন্য। কারণ আমাদের মধ্যে যে ভুল ধারণাটা আছে সেই ভুল ধারণাটাকে বাস্তবে তুলে ধরে সঠিক রাস্তায় কি করে যাওয়া যায়, এবং আমাদের স্লোগানই থাকবে যে হেলমেট ছাড়া আমরা রাস্তায় বেরোবো না, মোটর সাইকেল নিয়ে যখনই বেরোবো হেলমেট মাথায় দিয়েই আমরা গাড়ি চালাবো। ধন্যবাদ দাদা। আমি দাদার কাছে পরে আসবো। আরেকটা থিম আছে, সত্যি অভাবনীয় থিম। একটি মেয়ে মাথায় বোঝা, অবশ্যই শুকনো ডালপালা রয়েছে, এবং ক্যাপশানে রয়েছে মাথায় পেটের বোঝা, পিঠে দেশের বোঝা। এই থিমের মাধ্যমে বা এই ক্যাপশনের মাধ্যমে কী বার্তা দিতে চাইছেন? এটা একটা অন্য ধরনের চিন্তাভাবনা আমাদের, যে শুধু পড়াশোনা করলে পরেই যে সে কাজ করবে না, বা কাজ করলে পরে যে পড়াশোনা করবে না, এটা হতে পারে না। একটা আদিবাসী মেয়ে বা যাই হোক না কেন, একটা মেয়ে সে পড়াশোনাও করছে, পিঠে তার ব্যাগে মানে বইয়ের বোঝা ব্যাগ, সেই সঙ্গে সঙ্গে সে বাড়ির কাজও করছে। পরে বাড়ি যাওয়ার সময় সে মাথায় করে এক বোঝা কাঠ নিয়ে যাচ্ছে তার বাড়িতে জ্বালানির জন্য। এটাই আমাদের চিন্তা ভাবনা, যে যে পড়াশোনা করে সে কাজও করে, কাজ করবে না কেন। এই তো গেল আপনাদের থিমের বিষয়। এইবার আসি পুজোর বিষয়ে। আমি বিষ্ণুদা কিছু বলবেন? আমাদের সমাজের যে অবস্থা সেই অবস্থাকে তুলে ধরেছে কিভাবে, যে অর্থনৈতিক দুর্বলতার কারণের জন্য আমাদের সত্যি সত্যি যে জায়গায় পৌঁছানোর কথা অন্তত শিক্ষা দীক্ষায়, সেই জায়গা আমরা অনেক সময় পৌঁছাতে পারি না। তাই এই জামবাগান সর্বজনীন দুর্গাপূজা যে কমিটি, এইটা দেখলেন আপনারা যে একটা মেয়ের মাথায় বোঝা, অর্থাৎ সে কাজও করছে এবং ইনকাম করে তারপরে সে পড়াশোনাটা করছে। বিনা ইনকামে তার পড়াশোনা সম্ভব না। এই যে অর্থনৈতিক দুরবস্থা এবং আকাশ পাতাল ডিফারেন্ট আমাদের ভারতবর্ষে, এই জায়গা থেকে সঠিকভাবে নামিয়ে নিয়ে এসে সবাইকে সর্বভাবে সাহায্য করে তাকে যে কোনোভাবে তাকে উন্নত জায়গায় পৌঁছিয়ে সমাজটাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়াই হচ্ছে এই কনসেপ্টের মূল বিষয়। যাই হোক, আমরা চাইবো যে আমাদের যারা সাধারণ পরিবারের লোক আছি, খেটে খাওয়া মানুষ আছি, তাদের জন্য পড়াশোনা কোনোভাবে বন্ধ না হয়। তাতে আমরা সামাজিকভাবে যারা স্বাবলম্বী মনে করি তারাও যেন একটু হাত বাটিয়ে এই যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল আছে তারা যেন উপরের দিকে উঠতে পারে, সেই প্রচেষ্টা যেন করতে পারি। ধন্যবাদ এই কমিটি। আমি আপনার কাছে পরে আসছি। আচ্ছা দাদা, এই যে প্রতিদিন আজকে তো মহাষষ্ঠী, মায়ের বোধন শুরু হয়ে গেছে, কি কি প্রোগ্রাম রয়েছে এই 5টা দিনে? আমাদের এই 5 দিন প্রোগ্রাম রয়েছে। আজকে আছে আঁকা প্রতিযোগিতা, ওরা উদ্বোধনী প্রতিযোগিতাটা রয়েছে, উদ্বোধনী কিছু গান টান হবে, ছেলেমেয়েরা যে যেরকম পারবে নাচবে। কালকেও আমাদের প্রতিযোগিতা আছে, কালকে দেখতে হবে। আপনাদের আবার আরেকবার জানিয়ে রাখবো যে হরিয়ারপাড়া ব্লকের খিদিরপুর কলোনিতে নাই করে 6 থেকে 8টি পুজো হয়। তার মধ্যে এবারে সাবেকি প্রতিমা এবং থিম বাস্তবতার নিরিখে প্রথম এবং সেরা খিদিরপুর কলোনি জামবাগান পাড়া। আপনাদের জানিয়ে রাখি, আজ দেবীর বোধন শুরু হয়ে গেছে, অর্থাৎ মহাষষ্ঠী, রাত পহলেই মহাসপ্তমী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মা মর্তে ইতিমধ্যে চলে এসেছেন। আর 4টি দিন রয়েছে। আপনাদের সকলকেই মহাষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সেই সঙ্গে যারা আমার চ্যানেলে চোখ রাখছেন বা আমার ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককে অনুরোধ রাখছি, আপনারা খিদিরপুর কলোনি জামবাগান পাড়া দুর্গা মন্দিরে আসুন, দশভুজা মায়ের রূপ দর্শন করুন। সকলকেই সন্ধ্যাকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনাদের
শুভ হোক, মঙ্গল হোক, অসুরের বিনাশ ঘটুক। নমস্কার। দুর্গা মায় কে জয়, দুর্গা মায় কে জয়, দুর্গা মায়।